অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। মাহফিলে এসে বলে খাদিজার এত গবেষণা কইরা নাকি তিনি দেখছেন মা খাদিজাতুল কুবরা নামাজ পড়া নাই, জীবনও এক ওয়াক্ত, রোজাও একটা রাখে নাই, এমনকি পর্দাও নাকি করে নাই। অথচ মা খাদিজা হলো সেই খাদিজা ইসলামের ক্রান্তিকালে ইসলামের জন্য তার সকল সম্পত্তি ব্যয় করে দিয়েছেন, যিনি আমার নবী পাকের স্ত্রী ছিলেন, যিনি মুমিনের মা, যিনি মা ফাতেমার মা, যিনি হাসান হুসাইনের নানি। এরপর দেখেন রাহমাতুল আলামিনের সহধর্মিণী আমাদের মা, যেই খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিছে। আমি গতকাল বলছি তাকে জাদুঘরে রাখার জন্য। জাদুঘরে রাখলে কি হবে? মানুষে বুঝবে যে আন্তর্জাতিক একটা মিথ্যাবাদী এই দুনিয়াতে ছিল। এই হলো আমির হামজা। ফাগল হে ফাগল, আরে বারে হে ফাগল, এই ফাগল কি গড়ে আগুন লাগালে আগুন লাগতো না? তো সুস্থ মানুষের কাজ কি? এই ফাগলটার একটু দূরে রাখা। ওই আরেকটা পাগল এই ইকোটা একটু কমাই দে রে বাবা, বাইরে বাইরে করতেছে, বিল্ডিং আছে তো, একটু ইকোটা কমাই রাখ। একটা পাগল গত পরশুদিন আমার মাথাটা পুরো নষ্ট হয়েছে, সে বলতেছে নবীজির স্ত্রী মুমিনদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দাই করে নাই। অথচ উনি কিন্তু বড় হুজুর, উনিও। আচ্ছা, ওনার নামটা কি? আমির হামজা। এ সুন্দর একটা কথা বলছেন। আমি তাদের হাই কমান্ডও বলে দিয়েছি যে এগুলো একটু সামলান বাবা রে, এগুলো কি করেন একটু সামলান। নবীর আপনি যদি সরাসরি কোরআন সুন্নাহর বাহিরে কথা বলেন, আমরা কি ছাইরা দিব? আমরা তো এই দেশ নিয়ে আছি, আমরা অন্য দেশ নিয়ে নাই। আপনি আপনার মতো চলেন, কিন্তু আপনি যখন কোনো অপব্যাখ্যা করবেন আমরা আপনাকে ধরব। এই যে দেখেন একটা হাদিস আমি কালকা বাইর করছি। আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ ইবনে হারেসা বলতেছেন আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাথে পৃথিবীতে সর্বপ্রথম যে মহিলাটা নামাজ পড়ছে ওই মহিলাটা হলো মা খাদিজা। এরপরে কেডা? ও আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কেডা? ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় সহি দলিল থাকার পরও যেই ব্যক্তি মাহফিলে এসে বলে খাদিজার এত গবেষণা কইরা নাকি তিনি দেখছেন মা খাদিজাতুল কুবরা নামাজ পড়ে নাই, জীবনও এক ওয়াক্ত, রোজাও একটা রাখে নাই, এমনকি পর্দাও নাকি করে নাই। অথচ মা খাদিজা হলো সেই খাদিজা ইসলামের ক্রান্তিকালে ইসলামের জন্য তার সকল সম্পত্তি ব্যয় করে দিয়েছেন, যিনি আমার নবী পাকের স্ত্রী ছিলেন, যিনি মুমিনের মা, যিনি মা ফাতেমার মা, যিনি হাসান হুসাইনের নানি। এরপর দেখেন রাহমাতুল আলামিনের সহধর্মিণী আমাদের মা, যেই খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মাজিউন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, শাহপুর দরবার শরীফ, আলা পীর সাহেব কেবলা, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। আমি মনে হয় একটু চিল্লাচিল্লি বেশি করতেছে আজকে। আমি কিন্তু খুতবা পড়ি নাই রাত্র বেশি হওয়ার কারণে, আর কিছুক্ষণের মধ্যে ওয়াজ শেষ করে দিব। কারণ আমি যেই সময় যেভাবে যত রাত্র বেশি হয়েছে, যাই বলেন কালকে শুক্রবার, আমার অনেক কাজও আছে। মারহাবা জোরে গণ, তাহলে আওয়াজ কি আর 2 ঘন্টা। হ্যাঁ, তুমি তো ওয়াজ করো না, যে ওয়াজ করে হ্যাঁ না বুঝে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা কি পর্দা করেন নাই? নামাজ পড়েন নাই? তো যেই ব্যক্তি বলে আমি এত পড়াশোনা করছি কোথাও পাই নাই, তো হেরা কি পড়াশোনা করছে জানেননি? হেরার হুজুরের কথা আমল করছে। আর আমরা সরাসরি নবী পাকের নুরানি জবান মুবারকের কথা হাদিসে পাইয়া আমল করি। কথা বলেন ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি গতকাল বলছি তাকে জাদুঘরে রাখার জন্য। জাদুঘরে রাখলে কি হবে? মানুষে বুঝবে যে আন্তর্জাতিক একটা মিথ্যাবাদী এই দুনিয়াতে ছিল। এই হলো আমির হামজা। কথা বলেন ঠিক কিনা বলেন? এবং শুধু তাই না, সে কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে বলছে আবু ভাই আমরা তো নবীজি তো ভাই কারোর জন্য দুই না, নবীজি তো আমাদের সব। এখানে যদি কেউ অন্যায় করে এটা বলতে হবে, কেউ মাইন্ড করেন না প্লিজ। সে গত সপ্তাহ বলল নবীজি নাকি সাংবাদিক ছিল।
এটা কি কথা? এটা কি কথা? এরপর আমি যখন দৌড়ছি ভালো করে হুজুর 3 দিন পরে কয় আমি একটা বক্তব্য দিতে চাইয়া স্লিপ অফ টাং হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তাহাজ্জুদ নামাজের টাইমে আমি নবী যে সাংবাদিক বলার কারণে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছি। তুমি অত বড় মুফাসসির, তুমি এমন কথা বলো কেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? এগুলা বললে সমাজ কি বিতর্কিত হবে না? সমাজের ঈমান কি নুকসানে পড়বে না? এজন্য আমাদের সকলকে সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। এই কথাগুলো বলতাম না যদি প্রসঙ্গ না হইতো। কথা বলেন, ঠিক কিনা বলেন? তো নবী ডাক দিয়া কয় জাফর, ওই যে জাফর, যেই জাফর, ও জাফর তুমি একটা কাম করো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বলছেন তুমি তলোয়ারটা হাতে নাও। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ও বন্ধুরে, আর ডানে বামে জুড়ে আওয়াজ না করে নীরবে বুঝাইয়া দিয়া যায়। আল্লাহর হাবিব বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার হাতের মধ্যে তলোয়ারটা লও, যুদ্ধের ময়দানে যাইবা। তোমার পরে তলোয়ারটা আব্দুল হযরত জাফর ইবনে আবি তালিবের হাতে দিবে, এরপরে খালিদ ইবনে ওয়ালিদের হাতে যাবে। আল্লাহর হাবিব গায়েবের খবর দেনওয়ালা, যেমনে সিরিয়ালটা এঁকে দিয়েছেন এমন ভাবে শহীদের সিরিয়াল শুরু হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তলোয়ার নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেছে, ওই মুহূর্তে এমন ভাবে যুদ্ধ শুরু করলে, আপনারা আওয়াজ করে বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গায়ের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর। এবার তিনি যুদ্ধ শুরু করলেন। আপনারা আওয়াজ করে বলুন, যার কেউ নাই তার কে আছি। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ শুরু করলো। আমার নবী যেইভাবে সিরিয়ালটা দিয়ে দিয়েছেন এমন ভাবে আমার নবীর সিরিয়াল মোতাবেক হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। দিলটা নরম করে দেন। যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেল, এরপরে জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিলেন, একজন শহীদ হয়ে গেল। আপনারা জবান খুলে বলেন, আমার নবী যদিও যুদ্ধের ময়দানে যায় নাই, কিন্তু মসজিদ থেকে সেই যুদ্ধের চিত্র আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এবার হযরত জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে নিলেন। তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে এমন একটা অবস্থা, চতুর্দিকে সৈন্যতারে বের দিল। দেওয়ার পরে একটা বিয়াদব আইসা জাফরের ডান হাতের মধ্যে একটা কোপ মারছে, অর্ধেকটা হাত কাইটা ফালাইছে। আপনারা বলেন, আমার হাতের মধ্যে যদি মাইক্রোফোনটা থাকে, আমার হাত যদি অর্ধেকটা কেটে যায়, একটু লেগে থাকে, আমি যতই চেষ্টা করি মাইক্রোফোনটা তুলতে পারবো না। অথচ 1-1.5 কেজি 2 কেজি ওজনের তলোয়ার গুলো তিনি তুলতে পারেন না। এবার তিনি তলোয়ারটা বাম হাতের মধ্যে নিলেন। বাম হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়ায় দাঁড়ায় বাম হাতে যুদ্ধ করতেছেন। কিন্তু তারা নবীর কথা কেমন মানেন, নবীকে কেমন ধারণ করেন, ইসলামকে কেমন ধারণ করেন, আল্লাহর হুকুম কেমন মানেন। ইন দি মিন টাইমে বাম হাতটা এমন ভাবে ঝুলতেছে। বাম হাতটা যখন ঝুলতেছে, তিনি মনে মনে ভাবলেন, আমি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, আমি মন মতো যুদ্ধ করতে পারতেছি না ডান হাতের কারণে। বন্ধুরে বন্ধুরে, বাবা, এবার ডান হাতটা নড়চড় করে ডান হাতটারে নিজের পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতটারে সিরা ফালাইছে। ইসলামের জন্য প্রথম হাতটা কুরবানি দিয়া দিছে। এরপরে বাবা হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করে গো, একটা বিয়াদব বাম হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে। কোপ দেওয়ার পরে বাম হাতটা কেটে ফেলে দিল। এবার তলোয়ারটা মাটির মধ্যে পড়ে গেল। দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারের মাথার মধ্যে দইরা তলোয়ারটা নিয়ে সোজা হইয়া দাঁড়ায় গেছে। 2 হাত দিয়া দর দর করে রক্ত ঝরে রে আমার কুমিল্লার বাবা। ইন দি মিন টাইমে দাঁত দিয়া তিনি তলোয়ারটা ঘুরাইতে থাকে। আল্লাহু আকবার জোরে বললে আমার আল্লাহ খুশি হইয়া যাবে।
হাই রে বিয়াদবরা চোখের মধ্যে আঘাত করলো, বুকের মধ্যে আঘাত করলো, করতে করতে মাটির মধ্যে ফেলে দিল। হঠাৎ করে আমার আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা জানোনি আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমরা জানোনি আমার জাফর কি করুণ ভাবে শহীদ হয়েছে, ডান হাত কেটে ফেলেছে, টান দিয়া ডান হাতটারে সিরা বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে, বাম হাতটারে কেটে ফেলেছে, তলোয়ারটারে কামড় দিয়া দাঁত দিয়া ধরছে। ও আমার যুবক ভাইয়েরারি, ও মুরব্বী আব্বারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একটু খেয়াল দেন রে আবা। ও বন্ধু, আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানোনি আমার জাফর দুনিয়াতে হাত কুরবানি দিছে, নিজের জীবনটারে কুরবানি দিয়া দিছে। তোমরা জানোনি আমার জাফরের দাম আল্লাহ কত বাড়াইবো। আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কারাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী কেমন বাড়াবে? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের জন্য যেদিন হাসরের ময়দানে শাফাআতের ফাইলটা আমি নবী উকিল হইয়া আমার উম্মত